হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রত্যেক দিন যে পরিমাণ গরমের হার বাড়ছে তাতে কিন্তু প্রত্যেকেরই নাজেহাল অবস্থা। আর এই গরমে দেখবেন বেশিক্ষণ কিন্তু ঘুমিয়ে থাকাও যায় না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বাজে কিন্তু ওই সকাল 8:45 মতো। আর এদিকে চারিদিকের পরিবেশ দেখে মনে হচ্ছে এখন মনে হয় বেলা 11টা-12টা বেজে গেছে, কারণ এত রোদের তেজ। যাই হোক, আজকের আবার বৃহস্পতিবার, আজকের কিন্তু আবার ঠাকুরের পুজোর অনেক জোগাড় যন্ত্র আছে। আর এদিকে আমি ঠাকুরের সব জামা কাপড়গুলো ভালো করে সার্ফের জলে ভিজিয়ে রাখছি, পরে এগুলো কেচে ধুয়ে আমি মেলে দেবো। আর আমার ছেলেও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তো একা একা ওকে বললাম যাও তুমি ব্রাশ করে নাও। আর এইদিকে আমি বসে বসে এক গ্লাস না মানে 1 বোতলের মতো জল খেয়ে নিলাম। আর সকালবেলায় একটু পেট ঠান্ডা করলাম, মানে এই 1 বোতল জল খেলাম। আর এই গরমে যতটা পারবেন একটু বেশি পরিমাণে জল খাবেন, ডাবের জল খাবেন, আর বেশি বেশি ফ্রুটস খাবেন। আর সকাল সকাল আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই বাজারে গিয়েছিল, গিয়ে একটু মাছ টাছ কিনে এনেছে, আর সাথে একটু আমার ছেলের জন্য মিষ্টি, তারপরে কেক, এগুলো সব নিয়ে এসছে। আর একটু সিঙাড়াও এনেছিল, যদি কেউ জলখাবারে সিঙাড়া খায়। যদিও আমাদের বাড়িতে রুটি হয় সকালবেলা করে জলখাবারে, তো সেই মানে যদি কারোর ইচ্ছে হয় সেই খাবে। আর সকাল সকাল একটু যেহেতু বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি চা খায়, সেই জন্য একটু চাও করে দিলাম। আর এদিকে এখন আমি মাছগুলো সব ধুয়ে ফ্রিজে রেখে দেবো। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই আর কি আর মাছ টাছ রান্না করবো না, আজকের সব নিরামিষ রান্না হবে। আর এখন এই স্নান টান সেরে এসে এখন বিছানাটা ভালো করে ক্লিন করে নেব। বিছানার সাথে সাথে ঘরটাও কিন্তু আমি একবার ভালো করে গুছিয়ে নেব। সকালবেলা এই কাজটা করা যেতেই পারে, কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে ওই বিছানার মধ্যেই খেলাধুলা শুরু করে, তো সেই জন্য না আর তখন বিছানাটা আমি পরিষ্কার করতে পারি না। তো ওর খেলা হয়ে যাওয়ার পরে আমি অনেক করেই ওকে বললাম যে তুমি নিচে খেলো, আমি ততক্ষণ বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ এরপর সোনালিদি চলে আসবে, এসে ঘর ঝাঁট দিয়ে মুছে নেবে। তো বিছানাটা ঝাড়া থাকলে কি ওই নোংরাগুলো নিচে পড়লো, আর সোনালিদির একেবারে মানে ঝাঁট দিতে সুবিধাও হয়ে যায়। আর এদিকে যে পুজোটাও করব, কিন্তু করতেও পাচ্ছি না, কারণ দিদি তো এখনও আসেনি। দিদি যতক্ষণ না এসে ঘর মুছে দিয়ে যাবে ততক্ষণ তো পুজো করা যাবে না। তো সেই জন্যই আর কি ঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই গরমের সময় শুধু মনে হয় চুলটা বেশ উঁচু করে বেঁধে রাখি, আর পিঠের মধ্যে লুটালে যেন খুব বিরক্ত লাগে, কারণ এত গরম পড়েছে। ওই পিঠের মধ্যে চুল লুটালে না বড্ড যেন ঘাম হয়। আর এই গরমে মানে ভালো রাখার জন্য, নিজেদের শরীরকে ভালো রাখতে গেলে কিছু টিপস ফলো করতে হয়। যেমন যদি আমরা একটু বেশি করে ডাবের জল খাই, বা বেশি বেশি করে যদি একটু শরবত জাতীয় কিছু খাই, মানে এই ধরুন সকালবেলা করে একটু ছাতুর শরবত বা একটু দইয়ের ঘোল, এরকম ধরনের যদি কিছু খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরটা খুব ঠান্ডা থাকে, আর গরমের জন্য এগুলো কিন্তু খুব উপযুক্ত। আর এইদিকে আমি সিঁদুর টিঁদুর পরে এসে এখন ঠাকুরের বাসন টাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর বৃহস্পতিবারের পুজো মানে তো জানেন যে কতটা ঠাকুরের জোগাড় করতে হয়, মানে পুজোর জোগাড় আর কি। তো এই ঘর টটগুলো ভালো করে আমি ঘষে মেজে এখন ভালো করে ধুয়ে নেবো। আর এদিকে সিংহাসনের কাপড়টাও পাল্টে দিয়েছি, দিয়ে এই কাপড়টা পাতবো। এবার ভাবছি এবার সিংহাসনে পাতার জন্য না খুব ভালো ভালো কটা কাপড় কিনবো। এগুলো আর কি আমার শাশুড়ি মা মানে আমি দেখে আসছি, বিয়ের পর থেকে দেখছি মা এরকম ধরনের কাপড়গুলোই পাতে। তো এবারে মাও বলল যে তুমি এবার কিছু ঠাকুরের অন্য কাপড় কিনে আনবে, তাহলে সিংহাসনে পাতলে দেখতেও ভালো লাগবে। আর এই সব ঠাকুরগুলো আমি নামিয়ে নিয়ে এই ফটো টটোগুলো সব ভালো করে মুছে টুছে সব সুন্দরভাবে সাজিয়ে রেখে দেবো। আর আজকের একটু মা লক্ষ্মীকে ভালো করে স্নান করিয়েছি, আর তারপরে একটু শৃঙ্গার করে দিলাম, দিয়ে এই যে সুন্দরভাবে মা লক্ষ্মীর পুজোটা সম্পন্ন করলাম। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাতে সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এদিকে ছেলের জন্য একটু ম্যাগি বসিয়েছি, আর মা এই তরকারিটা বসিয়েছে। এই তরকারিটা হচ্ছে আলু, কাঁচকলা আর একটু মিষ্টি আলু, আর তার সাথে বড়ি দিয়ে একটা পাতলা করে ঝোল করবে। আর এদিকে আমি কুঁদরিটা ভেজে নেবো, আর ভাবছি আজকের একটু পটল পোস্ত বানাবো। এই হচ্ছে আজকের আমাদের সিম্পল মেনু।
আর এই গরমে ভালো থাকার আরেকটা টিপস হচ্ছে, আপনারা যদি খুব পাতলা টাইপের ঝোল খান, এই ধরুন মাছের একটু পাতলা করে ঝোল খেলেন বা যে কোনো রান্না খুব হালকা তেলে করলেন, আর তেলে ভাজা টাইপের কোনো জিনিস এখন যতটা পারবেন অ্যাভয়েড করবেন, তাহলে দেখবেন শরীরটা কিন্তু ভালো থাকছে। আর এখন পুজো টুজো করে এসে ওই সোফাটাও ভালো করে ক্লিন করে নিলাম, আর তারপরে বসে বসে একটু ফ্রুটস খাচ্ছি। এই এখানে একটু তরমুজ নিয়েছি আর কলা, আর ওদিকে ছেলেকেও আমি ফল কেটে দিয়ে এসেছি, ও খাচ্ছে। কিন্তু ওই যে আমি বসে আছি, ও আমার কাছে একটু একটু করে আসছে, তো আমি ওকে ডাকলাম যে আয় একটু তরমুজ খা, তো এখন একটু কলা খাবে। আর একটা কথা কি জানেন, কলা যদি আপনারা রোজ খান তাহলে কিন্তু ভীষণ ভালো, কারণ কলা কিন্তু কিডনি ভালো রাখতে খুব সাহায্য করে। তো কিডনি ভালো রাখার জন্য আপনারা যদি রোজ একটা করে কলা খান তাহলে খুবই ভালো। আর এখন জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, আর স্নানের সময় জামা কাপড়গুলো সব কেচে নিয়েছিলাম, আর আজকের খুব একটা বেশি জামা কাপড় ছিল না, তো সেই জন্যই ভাবলাম এখান থেকেই জামা কাপড়গুলো মেলে দিই। আর ছাদে যাওয়ার একদম ইচ্ছে নেই, কারণ বাইরে প্রচণ্ড রোদ। সেদিনকে ছাদে গিয়ে এত শরীর খারাপ লাগছিল, তো তারপর থেকে আমি আর যাইনি ছাদে, আমি এইখান থেকেই সব জামা কাপড় মেলে দিই। আর এদিকে এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাগুলো মানে বাদবাকি যে রান্নাগুলো আছে সেগুলো সেরে নিতে হবে। আমাদের এই বাড়ির বউদের রান্নাঘরে যে কী কষ্ট এই গরমে, সেটা একমাত্র আমরাই জানি। তরকারির আলু সেদ্ধ হচ্ছে নাকি আমরা সেদ্ধ হচ্ছি গরমে, সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এই রান্না বান্না এগুলো তো আমাদেরকেই করে নিতে হবে, সংসারে সবার কথা একটু হলেও আমাদের কিন্তু চিন্তা করতে হয়। তো রান্না বান্না সেরে সবাইকে মানে সবার আর কি খাওয়া হয়ে গেছে, তারপরে এই তরকারিগুলো আর কি ভাবছি তাড়াতাড়ি আমি ফ্রিজে রেখে দেবো। কেন বলুন তো, আমি আগের দিন কিছু কিছু তরকারি বাইরে রেখেছিলাম, পুরো তরকারি মানে যেগুলো বাইরে ছিল সেগুলো না সব নষ্ট হয়ে গেছে, সেগুলো আর খাওয়া যায়নি, ফেলে দিতে হয়েছে। তো সেই জন্য আজকের আর কোনো দিকে তাকাইনি, যা যা আছে সবই আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, শুধু ভাতটাই বাইরে থাকবে। আর এদিকে এখন মিষ্টি থেকে শুরু করে সব কিছু ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিলাম। আর এই গরমের সময় আমাদের স্কিনটাও যাতে ভালো থাকে সেই দিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। তো সেটার জন্য একটা টিপস হচ্ছে, এই গরমকালে আমরা যেহেতু সারাক্ষণই রান্নাঘরে থাকতে হয় আমাদেরকে, তো সেই জন্য যদি স্নানের পরে আমরা একটু ভালো করে স্কিনের টোনার ব্যবহার করি তাহলে কিন্তু স্কিনটা অনেকটা ভালো থাকে। মানে একটু বেশি পরিমাণে, দিনে হয়তো 3 বার আপনারা টোনার ব্যবহার করলেন, সেটা করাটাও কিন্তু খুব ভালো। আর ডিটক্স ওয়াটার মানে ধরুন আপনি 1 ঘন্টা আগে একটু জলের মধ্যে গাজর ভিজিয়ে রাখলেন বা শসা ভিজিয়ে রাখলেন, সেই জলটা আপনি খেলেন, সেটাও কিন্তু খুব ভালো শরীরের জন্য। আর এদিকে সন্ধ্যাবেলায় এখন আমি ছেলের আলমারিটা গুছিয়ে নিলাম, আর তারপরে যা যা বাসন আর কি বিকালবেলায় সোনালি দিয়ে এসে মেজে দিয়ে গেছে সেইগুলো জল ঝরে গেছে, তারপরে আমি সব বাসনের জায়গায় সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। রান্নাঘরে দেখবেন বাসনের এই জায়গাটা যদি পরিপাটিভাবে না গোছানো থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, কারণ এমনও হয়েছে যে একটা বাসন নিতে গিয়েছি, হুড়হুড় করে সব বাসনগুলো পড়ে গেল, এরকম আমার সাথে অনেকবার হয়েছে। এমন পড়া পড়ে যে আমার মুখের ওপর আমার মানে ভীষণ ব্যথা পাই আর কি, মানে এরকম হয়েছে, পায়ের ওপর পড়ে গেছে আমার, কখনো শাশুড়ি মায়ের। তো সেই জন্য আর কি ওই থালা বাসনগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হয় ওখানে। আর এই যে মাঝে মধ্যে মানে ঘন ঘন আমি জল খাচ্ছি, এই গরমে যত জল খাবেন তত ভালো, ওই যে আগে একবার বলেছি। আর এদিকে সত্যি বলতে এখন এই গরমে চা খাওয়াটা এতটাও ঠিক নয়, কিন্তু কি বলুন তো, যাদের বাড়িতে এই কিছু কিছু মানে পরিবার আছে যারা চা খুব ভালোবাসে, তার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি ভীষণ চা ভালোবাসেন, তো তাদের জন্য কিন্তু দুবেলা করে আমাকে চা করতে হয়। তো এখন আমি যদিও বা বলছি যে এত চা খেও না, কিন্তু দিনে 2 বার ঠিক আছে। তো সেই ওই চাটা করে দিচ্ছি সন্ধ্যাবেলায়, আর চাটা করে নিয়ে তারপরে ছেলেকে এখন পড়াতে বসাবো। তো সেই এখন ছেলেকে পড়াতে বসিয়েছি, কারণ ওর এখন 2 দিন এই গরমের জন্য স্কুল ছুটি দিয়েছে, আর তার জন্য হোমওয়ার্কও দিয়েছে অনেকগুলো, তো সেইগুলোই এখন করাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন। তাহলে আজকের আসি।